এই যে ব্রাইডের সাজানোটা দেখতে পাচ্ছ, আমি জানি তোমরা আমার এই কাজটায় অনেক ভুল খুঁজে পাবে। যেখানে আমি হেয়ার ভুল করেছি, কলকা বড় বড় করেছি, না বেশ মেকআপের ফিনিশিং এখনের মতো এত সুন্দর নয়। তবুও এটা আমার কাজ আর আমার ভীষণ পছন্দের কাজ। আমি জানি তোমরা হয়তো এই কাজটা দেখে একটু হলেও হাসবে যে রিয়াদি এমন কাজ করতো। প্রায় 7 থেকে 8 বছর আগে করা আমার একটা ব্রাইডের কাজ। এই প্রফেশনে থাকতে গিয়ে আমি দেখেছি যে তোমরা অনেকেই আছো কিছুদিন চেষ্টা করার পর বলো, না আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারছি না, আমি এবার এই প্রফেশন ছেড়ে দেব। তবে একটা কথাই বলবো যে মানুষ কিন্তু একদিনে শেখে না, অনেক চেষ্টা করতে করতে লড়তে লড়তে ঠকতে ঠকতে শেখে। আর সেটা কিন্তু আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আজকে যে ক্লায়েন্টের ওপর আমি সাজাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ আশা করছি এই ছবিটার সঙ্গে তোমরা আমার এই ক্লায়েন্টের মিল খুঁজে পাবে। কারণ এই আমার সেই ক্লায়েন্ট যাকে আমি 7 থেকে 8 বছর আগে, যখন আমি কিচ্ছু জানতাম না, অল্প কটা জিনিস দিয়েই তাকে সাজিয়েছিলাম। না তোমাদের মতো এত জ্ঞানের ঝুলিও আমার কাছে ছিল না, এত প্রোডাক্টও ছিল না, আর এত মেকআপের নলেজও ছিল না। তবে শুধু মনে একটা ইচ্ছা ছিল যে নিজে ভালোবেসে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তাই যেটুকু পেরেছিলাম সেটুকু দিয়েই সাজিয়েছিলাম। তবে সেদিন থেকে একটা কথা ভেবে রেখেছিলাম যে যতদিন পারবো ভালোবেসে আমি আমার কাজটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আর দেখো সেই জেদ, সেই কাজের প্রতি ভালোবাসায় আজকে কিন্তু আমি সেই একই ক্লায়েন্টকে প্রায় 7 থেকে 8 বছর পর আবার সাজিয়েছি সুন্দর করে। হ্যাঁ, তখনের কাজও আমার ভীষণ পছন্দের ছিল, আর এখনের কাজও আমার ভীষণ পছন্দের। কারণ তখনের কাজের সেই ভুলগুলো বা সেই শুরুটা না করতে পারলে আজকে হয়তো আমি রিয়া পাল বা তোমাদের ভালোবাসার একজন হতে পারতাম না।